দিল্লিদার মতো অত সকালে পারবো না, কিন্তু সকাল সকাল এসে মানুষের সঙ্গে দেখা করা। চুরি তো ওনারা আগেও করেছেন, কিন্তু এখন মানুষ আর কি জানতে পেরে গেছে তৃণমূল এত নিম্নমানের একটি পার্টি। ব্রাত্যবাবুর পিতৃদেবের সম্পত্তি না মমতা ব্যানার্জির পিতৃদেবের সম্পত্তি না টিএমসির পিতৃদেবের সম্পত্তি, এক একটা ইউনিভার্সিটি সন্দেশখালী হয়ে গেছে। সকাল সকাল রবিবাসরীয় প্রচারে খড়গপুর শহরের একদম অলিগলি পৌঁছে গেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সাথে রয়েছেন, একবার কথা বলবো। সকাল সকাল রবিবাসরীয় প্রচারে বেরিয়ে পড়েছেন, খড়গপুরে যেহেতু বাসস্থান নিয়েছি, সেহেতু খড়গপুরের মানুষের সঙ্গে সকালবেলাতে দেখা করব। যেরকম দিলীপদা করতেন সেরকম দিলীপদার মতো অত সকালে পারবো না, কিন্তু সকাল সকাল এসে মানুষের সঙ্গে দেখা করা এবং তাদের সঙ্গে চা খাওয়া, এটাই আর কি প্ল্যান। এবং খড়গপুর সকালবেলায় প্রোগ্রাম করে তারপরে বাকি বিধানসভাগুলোতে যাওয়া, যেমন যেমন প্রোগ্রাম থাকবে, প্রতিদিন একটা করে বিধানসভা। একদম খড়গপুর শহরের অলিগলি ঢুকে যাচ্ছেন, সাধারণ মানুষের পালস কতটা বুঝছেন? দেখুন, খড়গপুর সবসময়তেই আমাদের ভীষণভাবে সমর্থন করে এসেছেন, প্রত্যেকটি বিধানসভাই করে এসেছেন, কিন্তু কোনো বিধানসভা থেকে যদি পাস্টে কোনো কম এসছে ভোট, সেটা কিন্তু খড়গপুরের মানুষ সেটা পূরণ করে দিয়েছে। খড়গপুর সবসময়তেই খুব স্পেশাল। একদম দিলীপ ঘোষের স্টাইলে ঘোরা সকালে চা চক্র, কি বলবেন? দিলীপদা তো কলকাতাতেও, দিলীপদার সাথে প্রথম যখন রাজনীতিতে এসেছিলাম, তখন দিলীপদা ইকো পার্কে, আমাদের বিধাননগর পার্ক, সেন্ট্রাল পার্ক হাঁটতে যেতেন। আমিও অনেকবার দিলীপদার সাথে গেছি। দিলীপদার মতো অত সকাল সকাল তো উঠতে পারি না, কারণ শুতে আমার অনেক লেট হয়ে যায়। প্রচার থেকে ফিরি অনেক রাত্রে 9টা ফটা নাগাদ হয়ে বাড়ি ফিরি। তারপরে বিভিন্ন বিধানসভা থেকে কার্যকর্তারা আসে, কেউ কেউ মিটিং করতে চায়, তারপরে শুতে শুতে মানে প্রায় রাত 2টো হয়ে যায়। কালকেও রাত 2টো হয়ে গেছে। অত সকাল সকাল পারবো না, কিন্তু অবশ্যই আসবো, যে অন্তত মানুষগুলোর সাথে দেখা করা, পরিচয় করা। গতকাল রাত্রিবেলা লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলা হয়েছে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, আসলে তৃণমূল এবং মমতা ব্যানার্জি পার্সোনালি উনি ভয় পেয়েছেন, যেভাবে ওনাদের দুর্নীতি ফাঁস হয়ে গেছে। বাংলার মানুষ, ওনারা যেভাবে মানুষের সমস্ত সুযোগ সুবিধে, টাকা পয়সা সব চুরি করেছেন, সেটা মানুষ জানতে পেরে গেছে। এটাই হচ্ছে, মানে চুরি তো ওনারা আগেও করেছেন, কিন্তু এখন মানুষ আর কি জানতে পেরে গেছে। ওনারা খুব কোণঠাসা হয়ে গেছেন, ভয় পাচ্ছেন এবং ভাবছেন যে আমাদের কার্যকর্তাদের কেস দিয়ে, ভয় দেখিয়ে, যেরকম আপনি বলছেন লকেট চ্যাটার্জি গাড়িতে কালকে হামলা হয়েছে, নিশীথ প্রামাণিককে মারার হুমকি হয়েছিল, সেখানেও তার উপরে অ্যাটাক হয়েছিল। এই সব সময় সব এইগুলো দেখেই বোঝা যায় যে তৃণমূল কতটা ভয় পেয়েছে। কই দেখুন, আপনি কোথাও শুনবেন যে বিজেপি হামলা করেছে? আসলে এটা সংস্কৃতির তফাৎ। তৃণমূল এত নিম্নমানের একটি পার্টি, মানে বিরোধী হতেই পারে, তার ইডিওলজি ফারাক হতেই পারে, কিন্তু এত নিম্নমানের রাজনীতি তারা করে যে মানে পাতে দেওয়ার যোগ্য নয় আর কি। আরেকটা বিষয় যেটা হচ্ছে ভূপতিনগর থানাতে গতকাল যে হামলা হয়েছিল এনআইয়ের উপরে, সেখানে ভূপতিনগর থানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ফোন এসেছে থানায়, যে কি খবর তা 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলেছিল। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে মহিলাদের উস্কে দিয়ে, বাংলার মানুষকে উস্কে দিয়ে মিথ্যেভাবে উনি পার পেয়ে যাবেন। কারণ কি, দেখুন, আজকে আপনার কাছে তো একটা প্রশ্ন আসবে, মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে কেন সাপোর্ট করছিলেন? মুখ্যমন্ত্রী এই বাদল মাইতিকে কেন সাপোর্ট করছেন? যে শেখ শাহজাহান হেন কোনো দুর্নীতি নেই করেনি। আজ মেয়ে চক্র থেকে মেয়েদের
মানে ধর্ষণ করা থেকে, অত্যাচার থেকে, ড্রাগসের 360 কোটি টাকার ড্রাগসের ব্যবসা ধরা পড়েছে। তাহলে এইরকম একটা মানুষকে মমতা ব্যানার্জি কেন সাপোর্ট করছেন? আজকে বাদল মাইতি যে বিস্ফোরণে এত লোক মারা গেছে, সেই যে অ্যারেস্ট মানে ক্রিমিনাল, তাকে অ্যারেস্ট করতে এনআইএ এসছে, কেন মুখ্যমন্ত্রী সাপোর্ট করছেন? সাপোর্ট এই কারণেই করছেন যে মুখ্যমন্ত্রীর এই মানুষগুলোর দ্বারা কিছু বেনিফিট উনি পান। আপনি বলবেন কি বেনিফিট? আমি বলবো সব রকমের বেনিফিট, টাকা পয়সার বেনিফিট, রিগিং করার বেনিফিট। এই যে বুথে বুথে ইলেকশনের সময় এইসব গুন্ডারা রিগিং করবে। এনআইএর উপর হামলার ঘটনা নিয়ে খুব কড়া পদক্ষেপ নিতে যাচ্ছেন রাজ্যপাল। নেবেনি, তিনি আমাদের অভিভাবক। পশ্চিমবঙ্গের অভিভাবক হচ্ছে মুখ্যমন্ত্রীরও ওপরে, সেটা হচ্ছে রাজ্যপাল, তো নেবেনি। আজকে শিক্ষামন্ত্রী দুর্নীতি করছেন নাকি? আজকে কলেজ ইউনিভার্সিটি ডেভেলপমেন্টের জন্য যেসব টাকা পয়সা এসছে, সেগুলো শিক্ষামন্ত্রী আর শিক্ষা দপ্তর তারা ইলেকশনের কাজে লাগাচ্ছে। মানে তোমার পিতৃদেবের সম্পত্তি নাকি? পিতৃদেবের সম্পত্তি? ব্রাত্যবাবুর পিতৃদেবের সম্পত্তি, না মমতা ব্যানার্জির পিতৃদেবের সম্পত্তি, না টিএমসির পিতৃদেবের সম্পত্তি, যে ইউনিভার্সিটি কলেজের জন্য টাকা পয়সাগুলো তারা টিএমসির ইলেকশনের কাজে লাগাচ্ছে? মহামহিম রাজ্যপাল বলছে এক একটা ইউনিভার্সিটি সন্দেশখালী হয়ে গেছে। আর এই কমপ্লেনগুলো মহামহিম রাজ্যপালের নয়, তার কাছে যে কমপ্লেন গেছে তার বেসিসে উনি বলছেন জুডিশিয়াল এনকোয়ারি হোক। সুপ্রিম কোর্টের জাজ সাহেব উনি আজকে এই জুডিশিয়াল এনকোয়ারিতে থাকবেন, দেখা যাক ব্রাত্যবাবু এবং তার ডিপার্টমেন্ট কতটা চুরি করেছেন, কতটা দুর্নীতি করেছেন, দেখা যাক। এটাই হচ্ছে এগিয়ে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতিটা ডিপার্টমেন্ট চুরি করেছে। দিলীপ ঘোষের গড়ে দাঁড়িয়ে ঠিক দিলীপ ঘোষের স্টাইলেই সকালে এলাকায় গিয়ে জনসংযোগ এবং তারপরে চা চক্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, আর তাকেই একরকম অনুসরণ করতে চাইছেন বলেও জানিয়ে দিলেন তিনি। আর এভাবেই রবিবাসরীয় প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। খড়গপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, টিভি9 বাংলা, পশ্চিম মেদিনীপুর।